নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে স্বাগতম। দুই স্বামী স্ত্রী মিলে চলে গেলাম একটু শপিং করতে। এই যে এখানে আমরা দেখাশোনা করছিলাম কোনটা ভালো। প্রথমে গিয়েছিলাম জেন্টেল পার্কে। প্রথমে এটা দেখলাম ভালো লাগছে কিনা, সাইজে হবে কিনা। আমরা মূলত শপিং করতে গিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য, কারণ দাদা ভাইয়ের বার্থডে ছিল 3 জুলাই। দাদা ভাই আবার সবকিছুই পরে না, একটু বেছে শুনে পরে, তো তাই একটু আমাদেরও বেছে শুনে নিতে হয় কোনটা পরবে কোনটা পরবে না, একটু খুঁতখুঁতে, সেই জন্য একটু ভেবে চিন্তে আমাদের কেনাকাটা করতে হচ্ছে। জেন্টেল পার্ক থেকে একটা টি শার্ট নিলাম আর ইনফিনিটিতে চলে আসলাম একটা পাঞ্জাবি নেওয়া যায় কিনা সেটা দেখতে। তারপর ইনফিনিটির ভেতরে যে পাঞ্জাবি কালেকশনের ওখানে আগে চলে গেলাম, দেখছিলাম যে পাঞ্জাবি পছন্দ হয় কিনা। আমার মূলত চিন্তা ছিল ব্লু বা রয়্যাল ব্লু এমন টাইপের কালারের একটা পাঞ্জাবি দিব। আমার বরকে বললাম তুমি একটু দেখো, তোমার গায়ে একটু ধরে দেখো, তাহলে আমি বুঝতে পারবো যে হবে কি না বা কিছু। এক দেখাতে এই পাঞ্জাবিটাই অনেক বেশি পছন্দ হয়ে যায় আর সেটাই নিয়ে। আর হ্যাঁ, এই টি শার্ট আর পাঞ্জাবি দুইটাই কিন্তু দাদাভাইকে আমি কিনে দিয়েছি, যেহেতু আমি টুকটাক ফেসবুক থেকে ইনকাম করা শুরু করেছি প্রায় 1 বছর। তারপর চলে আসলাম ছেলে মেয়ের জন্য একটু শপিং করতে। সামনেই আমাদের একটা ট্যুর প্ল্যান আছে, তাই ছেলে মেয়ের জন্য তো শপিং করতেই হয়, আমাদের জন্য না করলেও। শপিং শেষে চলে গেলাম একটু আড্ডাখানাতে, একটু পাস্তা খাবো। বরকে বললাম আমাকে একটু পাস্তা খাওয়াও, তাই পাস্তা খেতে আড্ডাখানায় চলে গেলাম। আগে ম্যারিওটের পাস্তাটাও ভালো লাগতো, এবার কিছুদিন যাবত আড্ডাখানার পাস্তাটা বেশ ভালো লাগে। অনেকদিন পরেই আড্ডাখানাতে যাওয়া হলো। কালকে গিয়েছিলাম, তখনও ঝুম বৃষ্টি, হুটহাট অনেক জোরে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তারপর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ঠান্ডা থাকলেও গরম সেইভাবে কমছে না। তারপর আড্ডাখানাতে কিন্তু এসি সিস্টেমটা করা নেই, ফ্যানের বাতাসেই, কিন্তু ডেকোরেশনটা আমার খুব পছন্দ। মনে হয় গ্রামের বাড়িতে একটা কুড়ে ঘরের ভেতর বসে আছি, সেখানেই খাওয়া দাওয়া করছি। খুব ভালো লাগে ডেকোরেশনটা। আমার বর আগে অর্ডারটা করে আসে, তারপর আমরা ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে, কারণ ছেলেকেও রেখে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। দেখেছেন আড্ডাখানার ভিতরে কেমন লাইটিং দিয়ে সাজানো থাকে, যেন মনে হয় বিয়ে বাড়িতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। আমি আশপাশটা ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম, আর ফ্যানের নিচে বসার কারণে চুল সব সামনে চলে আসছিল, আর ভিডিও করতে একটু ঝামেলা হয়েই যাচ্ছিল। বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে আসে। একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, সাথে ছিল পাস্তা আর একটা কোল্ড কফি। ছেলে মেয়ে হবার আগে কত যে দুজনে এমন সময় কাটিয়েছি প্রতি শুক্রবার, এখন সেগুলো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ছেলেকে নিয়ে তেমন আর বের হওয়া হয় না, কোনো অকেশন ছাড়া আর কোনো কাজ ছাড়া তো দুজনে এভাবে বের হওয়া হয় না। দেখেছেন পাস্তাটা পেয়ে কেমন গাপুস গুপুস করে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে কি জানেন, এই ব্লগিং সিস্টেম, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েটর এসব কাজ করতে চেয়ে মানুষকে নির্লজ্জ না হলে ভিডিও করতে পারবেন না। মনের ভিতর যদি হাজারো লজ্জা থাকে, তাহলে কাজের উন্নতি হবে কি করে বলেন? পাস্তাটা কিন্তু আমরা দুজনে ভাগে ভাগে করে খেয়েছি, কারণ একটা একটা করে নিলে দুজনে একজনও শেষ করতে পারতাম না। আড্ডাখানার ভিতরটা এমন গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো, বৃষ্টি হচ্ছিল আর কি সুন্দর দেখাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে তারপর দেখতে পাচ্ছেন একটু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও মা, বাড়ি যেতে না যেতে এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে, কিছুই দেখা যাচ্ছিল। কেমন লাগলো আমাদের শপিং আর খাওয়া দাওয়ার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো।